বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে অবরোধ যানজট। বুয়েট ও কুয়েটে ভর্তির সুযোগ পেয়ে অর্থাভাবে ভর্তি ও লেখাপড়া অনিশ্চিত, শান্ত বিশ্বাসের। শিশু নারী ধর্ষণ ও নির্যাতন, দুর্বৃত্তদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ হোক। এবং সর্বশেষে দেখবেন বেঞ্চে বসে জয় দেখলেন মেসি, বিদায় দেখলেন নেইমার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ধন্যবাদ। বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে অবরোধ যানজট জনতা। সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে চেয়ারম্যান বাড়িতে পোশাক শ্রমিকদের অবরোধ যানজট। রাজধানী ঢাকার বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক নারী পোশাক শ্রমিক। প্রতিবাদে দুই পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকার সড়ক অবরোধ করেছে। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুয়েট ও কুয়েটে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি ও লেখাপড়া অনিশ্চিত, শান্ত বিশ্বাসের। দরিদ্র পরিবারের সন্তান শান্ত বিশ্বাস বাবা বাড়িতে সিঙ্গাড়া তৈরি করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন। মা বাড়িতে সুতা কেটে যে টাকা আয় করেন তা দিয়ে কোনো মতে চলে তাদের সংসার। অভাবের সংসারে কষ্ট করে লেখাপড়া করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন শান্ত, কিন্তু অর্থাভাবে তার ভর্তি ও লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। শিশু নারী ধর্ষণ ও নির্যাতন, দুর্বৃত্তদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ হোক। আমরা কোন সমাজে বাস করছি? এখানে ঘরে বাইরে কোথাও কন্যা, শিশু ও নারীরা নিরাপদ নয়। সম্প্রতিকালে এমন কিছু নারী ও শিশু নিগ্রহ, ধর্ষণের ঘটনা ঘটেছে যা পুরো সমাজকে ভীষণ ধাক্কা দিয়েছে। সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে পিটিয়ে আহত করা, পোশাক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর হেনস্থা হওয়া, অশালীন আচরণের প্রতিবাদ করায় বাকয়েরগঞ্জে এক নারীকে প্রকাশ্য মারধর করার ঘটনাগুলো খুবই উদ্বেগজনক। অথচ এসব ঘটনায় রাষ্ট্র ও সরকারের দিক থেকে যে রকম কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেটা দৃশ্যমান হচ্ছে না। গত সপ্তাহে মাগুরার বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের শিশুটি যেভাবে ধর্ষণের শিকার হলো তা সমাজের মুখে চুনকালি মেখে দিয়েছে বললেও কম হবে। একটি শিশু বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়ে তার এই কাণ্ড ঘটিয়েছে বোনেরই শ্বশুর নামক এক পাষণ্ড। বেঞ্চে বসে জয় দেখলেন মেসি, বিদায় দেখলেন নেইমার। বন্ধু তারা, খেলেন আলাদা দলে, থাকেনও দুটি আলাদা মহাদেশে, কিন্তু আজ একটা জায়গায় মিলে গেলেন। নিজ নিজ দলের ম্যাচে ঠাঁই হয়েছিল বেঞ্চে। যদিও ম্যাচ শেষে অভিজ্ঞতা ভিন্ন। লিওনেল মেসি বেঞ্চে বসে ইন্টার মায়ামির জয় দেখলেও নেইমার দেখেছেন সন্তোষের বিদায়। মেজর লিগ সকারে MLS ইন্টার মায়ামি আজ মাঠে নেমেছিল সল্টের বিপক্ষে। আগের দুই ম্যাচে স্কোয়াডের বাইরে থাকা মেসি এ ম্যাচ দিয়ে দলে ফিরলেও ছিলেন বেঞ্চে মেসিকে বসে থাকতে দেখে আশাবাদী ছিলেন তার ভক্তরা। কোনো এক পর্যায়ে হয়তো মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। এর মধ্যে 36 মিনিটে গোলরক্ষক অস্কার উস্তারি লাল কার্ড দেখে মাঠ ছেড়ে গেলে 10 জনের দলে পরিণত হয় মায়ামি। তখন অনেকেরই আশা ছিল দলের ত্রাতা হিসেবে মেসিকে মাঠে দেখার, কিন্তু 90 মিনিট অপেক্ষায় রেখেও মাঠে নামেননি মেসি। কিন্তু তাতে অবশ্য বড় কোনো বিপদ হয়নি। 10 জনের মায়ামি 1-0 গোলে হারিয়েছে সল্টকে। মায়ামির হয়ে 46 মিনিটে একমাত্র গোলটি করেন তায়েদো আলেন্দে।